আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই ভিডিওটা আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন সেই ভিডিওটা কী রিলেটেড। সো আবার বলে দিই, ভিডিওটা হচ্ছে যে আমরা কীভাবে বীজগণিতের এমসিকিউগুলো অর্থাৎ মান নির্ণয়গুলো কীভাবে অল্প সময়ের মাধ্যমে ক্যালকুলেটর করতে পারি। তো তারই একটা আমরা পার্ট নিয়ে এসেছি, পরবর্তী পার্ট দেখবেন এবং এই পার্টটা অবশ্য দেখবেন। সো ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, আমরা প্রথমত 1 নম্বর প্রশ্নটা সমাধান করব। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্নটা, এই যে এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেটা লেখা আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 5 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত। তো এখানে আমাদের কিছু অপশান দিয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু এই ধরনের মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় আজকের ভিডিওতে আমি খুব অল্প টেকনিকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমি যেখানে এখানে এক্স লেখা আছে বা এখানে এ লেখা আছে, বুঝছেন, এখানে এ লেখা আছে, এখানে এ কে আমরা এক্স হিসেবে বিবেচনা করব। তো ক্যালকুলেটরটা অন করার পর সিম্পলিভাবে আপনারা তুলবেন এক্স মানে কি আলফা এক্স। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এগুলো সম্পর্কে একটু জানেন, আর যারা দেখেন নাই তারা দয়া করে ওই ভিডিওগুলো দেখে আসুন। আর এই ভিডিওটা অবশ্য মনোযোগ সহকারে দেখুন, অবশ্য অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আমি আশা করি। তো প্রথমে আমি এ তুললাম অর্থাৎ এক্স তুললাম, প্লাস আছে কি 1 বাই কত 1/x, তাই না? 1/x ইকুয়াল টু 5। আমরা এখন 5টা বোতাম টিপব, শিফট ক্যালকুলেট 1 সমান শিফট ক্যালকুলেট, আমরা এটি চাপ দিলাম। প্রসেসিং হওয়ার পর কিছু একটা মান আসলো। ওকে, এখন এই মান আসার পর আমাদের বলেছিল যে এ কিউব প্লাস 1/a কিউবের মান কত। তো এখানে এক্স কিউব আমরা ধরবো, এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে এক্সের উপরে আমরা কিউব দিলাম প্লাস 1/x-এর উপরে দিব আমরা কিউব, তাই না? এই যে কিউব, এখানে সমানে চাপ দিলে 110। দেখুন আপনার এখানে 110ই অ্যান্সার আছে, তাই না? খুব চমৎকারভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারলাম। তো আসো আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করি। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করে দিই খুব শর্ট টেকনিকের মাধ্যমে, কিভাবে পরীক্ষা হলে সময় বাঁচানো যায়, তাই না? তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, কারণ এই ধরনের ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসছে এবং এই ধরনের ভিডিওগুলো আসলে আসবেই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ওকে, 2 নম্বর অঙ্কতে লেখা আছে আমাদের 3 মূলদ, এটাকে বলে মূলদ। ওকে, 3 মূলদ a ইকুয়াল টু √5 হলে a এর মান নিচের কোনটি। তো এটা খুব ইজি ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখন অঙ্কটাকে পুরোটাই তুলবো। কিভাবে তুলবো এটা একটা ইজি ব্যাপার। ওকে, তো প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে, তো শিফট চাপ দেবো, তারপরে 3 মূলদ হয়ে গেল। এমন আমরা কি করব, a কে এক্স হিসেবে বিবেচনা করব, এক্স হিসেবে বিবেচনা করলাম ইকুয়াল টু √5 দিব। ঠিক আছে, √5 দেওয়ার পর আমরা কি করব, ওই যে a এর মানটা আমরা এখান থেকে বের করব। এর মান যদি বের করতে বলে, যে কোনো একটার মান বের করতে যদি বলে, তাহলে দেখো শিফট ক্যালকুলেট জাস্ট 2বার ক্লিক করলেই আমাদের শিফট ক্যালকুলেট 2বার ক্লিক করলেই চলে আসবে। তো প্রসেসিং হওয়ার পর মানটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ এটা। তো এইটা আমরা কিভাবে বের করব, লেখা আছে কত 11.1111, মানে 11 পয়েন্ট আছে। ওকে, 11 পয়েন্ট আছে। তো আমরা এটাকে এখন 11 পয়েন্ট মিলাবো কি করে, প্রথমে আছে √5 মিলাই আমরা, না এটা হচ্ছে না। তারপর হচ্ছে 5 তো হবেই না, 3√5 দেখতে পাচ্ছি এটা হবে না। তো 5√5 যদি মিলাই 5√5 দেখতে পাচ্ছে এটার সাথে এটা মিলে গেছে, তার মানে উত্তরটা হবে ঘ নাম্বার। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ এর উত্তরটা আছে ঘ নাম্বার। ওকে, তো আমরা পরবর্তী অঙ্কটা সলভ করি। আমরা সলভ করবো এখন 3 নাম্বার। তো 3 নাম্বারে আমাদের লেখা আছে একটা উদ্দীপক a-1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 16 মানে 16 দেওয়ার পর বলেছে কি a² প্লাস 1/a স্কোয়ারের মান কত। তো এটা এসেছিলো যশোর বোর্ড 2017 সালে। তো আমরা এটা সমাধান করার জন্য আগে উদ্দীপকটা উঠাই নেব। ঠিক একইভাবে আমি যে প্রথম কনসেপ্টটা দেখাইছিলাম ঠিক একইভাবে আমরা এই অঙ্কটা আসলে উঠাবো। তো লিখবো আমরা ব্র্যাকেট দেওয়ার পর x লিখবো মাইনাস 1/x লিখবো, তারপরে স্কোয়ার দিব ইকুয়াল টু 16। আবার ওই মানটা সেভ করার জন্য 5টা বাটন, শিফট ক্যালকুলেট 1 সমান শিফট ক্যালকুলেট। ওকে, তো মানটা প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন একটা মান আসলো। এই একটা মান আসার পর আমরা কি করব, a² প্লাস 1/a স্কোয়ারের মান নির্ণয় করবো, অর্থাৎ x² প্লাস 1/x স্কোয়ার। তো এখানে x²
প্লাস 1/x-এর উপরে স্কোয়ার, তারপরে সমানে চাপ দিলে 18। দেখতে পাচ্ছেন এই অপশানে 18 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কিন্তু এই অঙ্কগুলো যদি খাতাতে করতে যান তাহলে কিন্তু অনেক অনেক সময় লাগবে, যা আপনারা পাবেন না এমসিকিউর জন্য। তো ভিডিওটা অনেক হেল্পফুল হচ্ছে আশা করছি।